به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কাবে তোমাদের জন্যে কোরআন আজ কাবে তোমাদের জন্যে আমি থাকতে কেন হে দুঃখের অনন্য কোরআন আজ কাবে তোমাদের জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মজলিসে বসলাম আমরা কি ঠক দিই বলেন কি আমরা জিতছি না তাহলে জিতলে কোন সুরে আওয়াজ করতে হবে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ আসলে এই দুনিয়াটা আমাদের থাকার জায়গা না আমরা একদিন কি এই দুনিয়া থেকে চলে যেতে হবে তো চলে যে যাব যে আল্লাহকে মানতে হবে আল্লাহর কোরআনকে মানতে হবে এটা কি মুখে বললে হবে কিসের মাধ্যমে বলতে হবে অন্তরের মাধ্যমে আমরা আল্লাহকে রাজি খুশি করতে হবে কিস দিয়ে জান এবং মাল দিয়ে নাকি তো জান এবং মাল এটা কি আমার আমি কি আমার আমি কি এই দুনিয়াতে ছিলাম আমি নিজেও এই দুনিয়াতে এক সময় ছিলাম না এই দুনিয়াটা কি আমার না এই দুনিয়াটা কার আল্লাহ আল্লাহ কি চিরঞ্জীবী না আল্লাহ কি এই দুনিয়া কি অস্থায়ী এই দুনিয়ায় আল্লাহ সৃষ্টিকর্তা এবং এই দুনিয়ায় ওনার আল্লাহর এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে থাকবে তাহলে আমরা মন থেকে মন প্রাণ দিয়ে সবাই উচ্চ সুরে বলতে পারি কি আল্লাহ বলেন আল্লাহ মহব্বত দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার উপর এমন খুশি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা আমার কোনো কাজে ভালোভাবে অগ্রসর হয়ে আমার দিকে এক বিঘত তাকায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হয়ে এক হাত অগ্রসর হই সুবহানাল্লাহ যদি কোনো বান্দা আমার উপর একটু খুশি হয়ে আমার দিকে এক হাত আগায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পরে খুশি হয়ে তার দিকে এভাবে হেঁটে হেঁটে চলে আসি সুবহানাল্লাহ যদি কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে দৌড়ে দৌড়ে চলে আসি সুবহানাল্লাহ
কার কথা? এই কথাটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন জান্নাত রেখে দিয়েছি পরকালে, তুমি যদি দুনিয়াতে আমার কাজ করো, আমার পথে চলো, আমার পথে ফিরো, আমার দ্বীনের জন্য মেহনত করো, আমার দ্বীনের জন্য খেদমত করো, তাহলে তোমাকে আমি পবিত্র কালামে পাকে বলে দিয়েছি, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কার কথা? আমার দ্বীনের পথে মানুষকে ডাকো। আমার দ্বীন হচ্ছে একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর দ্বীন কি? ইসলাম আল্লাহর দ্বীন। আর ওই ইসলামের দিকে যখন মানুষকে, এক মানুষ আরেক মানুষকে ইসলামের দিকে ডাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম শুনো শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাকে এমন সার্টিফিকেট দিয়ে দিই, আমি বলে দিই, এর চেয়ে উত্তম ব্যক্তি আর কে হইতে পারে, যে ব্যক্তি আমার দিকে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ। যে কথা, আল্লাহর পথে যারা চলে তারা কখনো কি ঠকে না। আল্লাহ কাউকে ঠকায়? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও কাউকে ঠকাবে না এবং পরকালও কাউকে কি ঠকাবে না। তাহলে আমরা বুঝতে পারছি পবিত্র কালামে পাকে, যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে মানুষকে না ডাকে, আল্লাহর পথে মানুষকে না বলে, আল্লাহর কথা যদি না বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। তাদেরকে কি বলছে আল্লাহ? জালিম বলে দিয়েছে। তাদেরকে কি বলছে? তাদেরকে জালিম বলেছে। যারা আল্লাহর কাজ করে না, আল্লাহর পথে মানুষকে ডাকে না, আল্লাহর দ্বীনের কাজ করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে জালিম। এখন কি আপনি কি আপনার জালিমের খাতায় নাম বসাতে চান? বলেন। আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইজ্জত, অনেক মর্যাদা, অনেক সমতুল্য, অনেক মানুষকে খালাকাল ইনসান আল্লাহ সৃষ্টি করেছেন কি ইজ্জতের সহিত সৃষ্টি করেছেন। তখন আল্লাহ মানুষকে কেন জালিম বলেছে? মানুষদের জালিমের মতো কথা বলে, জালিমের মতো চলাফেরা করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তারা হচ্ছে জালিম। যারা আমার জমিনের মধ্যে থেকে আমার কথা বলে না, আমার দিকে মানুষকে ডাকে না, তারা হচ্ছে জালিম। আর তারা হচ্ছে যে এমন জুলুম করে ফেলেছে আমার জমিনে থেকে, তারা যেন আমার জমিন থেকে বের হয়ে যায়। এখন আল্লাহর জমিন থেকে বের হয়ে আমরা কোথায় যাব? যাওয়ার কোন জায়গা আছে মিয়া সাহেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ও আমার গোলামেরা শোনো শোনো, তোমরা আমার সাথে যদি মোহাব্বত বাড়িয়ে দিতে চাও, তাহলে তোমরা আমার সাথে বিজনেস করো। আল্লাহর সাথে কি করব? আমরা ব্যবসা করতে হবে। ব্যবসা কিসের মাধ্যমে করব বলেন? আল্লাহকে রাজি খুশি রাখি ব্যবসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুর সফের মধ্যে 10 নম্বর আয়াত বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিল আযাবিন আলীম। ও আমার গোলামেরা শুনো, তোমরা যারা ইমানদার বলে দাবি করো, তারা আমার সাথে এমন একটা ব্যবসা করো যেন তুনজিকুম মিন আযাবিন আলীম। যেমন কি
জাহান্নামের আযাব থেকে মুক্তি পাও, তাহলে কোন ব্যবসাটা করব বলেন? কোন ব্যবসা? ব্যবসাটা হচ্ছে এমন যে ব্যবসার মাধ্যমে আল্লাহর দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, যে ব্যবসার মাধ্যমে আমি আমার জীবনকে পরিপূর্ণ করতে পারবো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারবো, যে ব্যবসার মাধ্যমে, যে ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকালে খুশি হয়ে পরকালে আমাকে জান্নাত দিয়ে দেবে, ঠিক না? আল্লাহর সাথে আমরা ব্যবসা করলে আল্লাহ বলছে আমাকে পরকালে জান্নাতও দেবে এবং পরকালে জাহান্নামের আযাব থেকেও মুক্তি দেবে। এখন আল্লাহর সাথে ব্যবসা করবেন কিসের মাধ্যমে? সামনে নির্বাচন আছে, এমন একটা ব্যক্তিকে আপনার মনোনীত আনামত দিতে হবে, এমন একটা ব্যক্তিকে আপনার পরিপূর্ণ একটা ভোটের মাধ্যমে একটা এমপি হবে, একটা ভোটের মাধ্যমে একটা চেয়ারম্যান হবে, একটা ভোটের মাধ্যমে একটা মেম্বার হবে। ওই ভোটটা কাকে দিবেন? যাকে দিলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে তাকে দিতে হবে, ঠিক না? এটাই ব্যবসা, এতে ভালো কাজ মানে এন্ড টোটালি যে গিভ এন্ড টেক। আমি যে আমার আনামতটা একজনকে দেব, সে